আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভ্লগ ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি তরমুজের রাজধানী এই কারণেই বলছি, আমার পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটে বর্তমানে 12 মাসি তরমুজ পাওয়া যায় এবং এই জায়গাটা ভূতপল্লী রেস্টুরেন্ট রয়েছে সেখানে, কিন্তু অর্থাৎ ভূতগাড়ি মোড়ের আশেপাশেই কিন্তু এই তরমুজগুলো পাওয়া যায় এবং এই রাস্তাটা হচ্ছে চানপাড়া থেকে সরাসরি ভূতগাড়ি পর্যন্ত বিস্তৃত। এই রাস্তার দুপাশে কিন্তু আপনারা যারা জয়পুরহাট থেকে আসেন আপনারা তো জানেন, যদি দূর দূরান্ত থেকে কখনো এদিকে ট্যুর দেন তাহলে দেখতে পারবেন প্রচুর পরিমাণে তরমুজ। এই তরমুজগুলো কিন্তু এখানে উৎপাদিত। ওকে, তো আপনাদেরকে এই তরমুজের বিষয়ে কিছু তথ্য দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা যখন তরমুজ পারচেস করবেন অবশ্যই কেটে দেখে নেবেন, অর্থাৎ সে তরমুজটা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় একটা তরমুজ যদি আপনি বাড়িতে নিয়ে যান এরকম ইনটেক অবস্থায় নিয়ে গিয়ে যদি দেখেন যে সেটা খারাপ, হয়তো বা একটু খারাপ লাগবে বা কোনো সমস্যা নাও মনে হতে পারে, হয়তো বা খেলেন না, সেদিন পরদিন আরেকটা কিনতে পারেন। কিন্তু যদি কখনও তরমুজ নিয়ে কোনো কারো বাসায় যান বেড়াতে, সেক্ষেত্রে যদি এরকম একটা তরমুজ নিয়ে যান এবং পরবর্তীতে দেখা যায় তরমুজটা ভালো না, তখন কিন্তু আপনার নিজেই বেয়াজ্জতি হবেন। এই জন্য আপনাদেরকে বলছি, দেখুন এই তরমুজটা কাটার পরে এখানে আমরা কিন্তু সেই ধরনের একটা তথ্যই পাচ্ছি। এই তরমুজটা ঠিক আছে, পারফেক্ট, একেবারে পারফেক্ট। ওকে, তো নেক্সট আরও দুইটা তরমুজ এখানে আছে, তো সেগুলো আপনাদেরকে আমি শেয়ার করছি। আসলে প্রত্যেকটা তরমুজ কেটে কেটে কিন্তু দেখাবো যে এর ভিতরে আসলে কোনো খারাপ তরমুজ আছে কিনা, বা পাকা নয় এরকম, বা অপক্ক এখনও পাকে নাই এরকম হতে পারে, হ্যাঁ, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় সেই তরমুজটা পচা হতে পারে, বিভিন্ন ইস্যু থাকতে পারে। এই জন্য দেখুন এই তরমুজটা কাটছি, উপরে দেখে মনে হতে পারে এটাও লাল, আসলে কিন্তু এই তরমুজটা কী কালারের কাটলে বুঝতে পারবেন। দেখুন এর কালারটি কিন্তু পুরো অন্যরকম একটা কালার, হলুদও বলা যায় না আবার সবুজও বলা যায় না, ঠিক আছে। অনেকে বলতে পারে এইটা হচ্ছে সিদ্ধ কি জানি জলপাই, ওকে, সিদ্ধ জলপাই কালার। এখন এই যে 3 নাম্বার যেটা, এটা দুইটা কাটার পরে মনে করবেন যে আমি যেহেতু 3টা কিনেছি তাহলে লাস্টেরটা না কাটলেও বোধহয় হবে। আসলে ভাই 3টা 3 গাছের ফল। ওকে, দেখেন এই তরমুজটা কাটার পরে এখানকার গুগলিটা দেখলে বুঝতে পারবেন এখানে কি ঘটেছে। একদমই বাজে একটা তরমুজ। তো দোকানদার ভাইদের অবশ্য একটা চরিত্র আছে, সেটা হচ্ছে যে তরমুজটা খারাপ সেটা ওনারা ফেলে দেন, ওইটা আর অন্য কোনো কাস্টমারকে দেন না। এই জন্য আপনারাও নিশ্চিত হবেন যে তরমুজ ঠিক আছে কিনা। এখানে কিন্তু সেই কাজটাই করলো, জমিতে তরমুজটা ফেলে দিল। এখন 3 নম্বরে যে তরমুজটা, এটা আবার নতুন করে ওজন করা হচ্ছে, তো টোটাল কত আসছে সেই মূল্য এখানে নির্ধারণ করা হচ্ছে। তো বলে রাখা ভালো যে এই তরমুজগুলো আমরা কিনেছি 40 টাকা কেজি দরে। ওকে, তো 12 মাসি তরমুজ যেহেতু বর্তমানেও পাওয়া যাচ্ছে, সাধারণত তরমুজের একটা সিজন থাকে, কিন্তু এমনভাবে সব কিছু উৎপাদিত হচ্ছে হাইব্রিড যে সারা বছরই কিন্তু তরমুজগুলো পাওয়া যায়। এবং এই যে ভূতগাড়ির আশেপাশে রাস্তায় দুই দিকে আপনারা যত দূরই চোখ যাবে দেখবেন যে তরমুজের খ্যাতার খ্যাত। ওকে, তো এই তরমুজটা মোটামুটি এভারেজ ছিল, তবে প্রথমে যে তরমুজটা কেটেছে সেরকমটা ছিল না, তারপরে এটা খাওয়ার মতো ছিল এবং মিষ্টি ছিল, এই জন্য এই তরমুজটা কিন্তু নেওয়া হলো। তো আপনাদেরকে এমন আইডিয়াই দিলাম, আপনারা অবশ্যই তরমুজ কেনার সময় দেখে নেবেন, কেটে নেবেন, প্রয়োজনে খেয়ে দেখে নেবেন, যদি ভালো হয় সেক্ষেত্রে নেবেন। কেননা এখানে ওনারা আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করবে না যে কাটার পরে যে এটাই নিতে হবে, এরকম কিন্তু বিষয় না। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আজকের এই ভ্লগ ভিডিওটা অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। আপাতত আমি এই ভ্লগ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।